হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। চট্টগ্রামে আমি আমার শ্বশুর বাড়ির ছাদ বাগানে আছি, সাথে আমার মেয়ে সুরেলা জ্বরে টরে রোগে আক্রান্ত হয়ে ও খুবই কান্নাকাটি করছে। আমি একবার নিচে যাচ্ছি, একবার উপরে উঠছি, কি করব বুঝতে পারছি না, হাউমাউ করে কাঁদছে। আচ্ছা, একটা এই কারি পাতা নেই, আসো কারি পাতা বিচি দিয়ে কিছু হয়, এটা সার্চ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, কারি পাতার বিচি কোনো কাজ আসে না, সার্চ দিয়ে তো গন্ধ। না একটা রাখো। আর ভিডিওটি করেছে আমার নন্নাস এলি দিদি। বললাম দিদি একটু ভিডিও করেন, কয়েকটা ছবি তুলি যাতে সুরেলা একটু আনন্দ পায়। এগুলো হচ্ছে কারি পাতার ফল। আমিও জানি না, দিদিও জানে না যে কারি পাতার ফল দিয়ে কিছু করা যায় কিনা। তবে কিছু কারি পাতা নিয়ে নিচ্ছি, ঢাকা নিয়ে যাব, ডালে ফোড়ন দিব বা মাংস রান্নায় ইউজ করব, ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। দিদি এখানে আমের ফলন দেখায়, এই যে আমের ফলন। আর ওইখানে কাকের বাসা, কাকের বাসা, ওই যে কাকের বাসা। ছাদ বাগানটা মূলত আমার শাশুড়ি করে আর সহযোগিতা করে আমার শ্বশুর। তো দুইজন বুড়া বুড়ি মিলে সুন্দর একটা বাগান করেছে। আমরা প্রায় সময়ই দেখতে আসি যখন আমরা চট্টগ্রামে আসি। আর এটা হচ্ছে বড় বড় বেলি ফুল, খুবই সুন্দর গন্ধ। আর জাতটাও দেখেছেন একটু বড় টাইপের হয় বেলি ফুলটা। আর এটাকে আমরা লুম পাতা বলি। এটা লেমন টাইপের একটা গন্ধ। প্রথমে আমি ভেবেছিলাম এটা তুলসী পাতা, কিন্তু না, এটা হচ্ছে লুম পাতা, পাহাড়ি পাতা। আর সুরেলা কিন্তু ক্যাঁকো ক্যাঁকো করেই যাচ্ছে। এটা ভাববেন না যে এই মেয়েকে কোলে নিয়ে কেন আমার ভিডিও করতে হচ্ছে, আসলে তা না। সুরেলাকে হচ্ছে এক একটা ফল দেখাচ্ছে, আর ওর পিসিমণি যেহেতু ভাইজিকে মাঝে মধ্যে পায়, উনি হচ্ছে দৃশ্যটা ধারণ করে রেখেছে। এটা একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই না? সবসময় তার সুরেলাকে কাছে পায় না। আর যে কোনো পিসির কাছে তাদের ভাইজি ভাইপুত্র অন্যরকম একটা ভালোবাসা। আমি নিজেও ফিল করি আমার পিসিরা আমাদেরকে কত ভালোবাসে। আমার একটা পিসি হচ্ছে মসুদিয়া বাড়ি, আরেকজন পিসি চেদিরপুনি, আর একজন ছোট পিসি হচ্ছে পাহাড়তলি। এত বড় হয়ে গেছি, তারপরে ওদের আনন্দটা, মানে তাদের ভালোবাসা আমাদেরকে পেয়ে যে তাদের আনন্দ, সেটা অন্যরকম। এটা হচ্ছে সবেদা গাছ দেখালাম, আরও রয়েছে বেগুন গাছ, কাঁচামরিচ, বরবটি, ঢেঁড়স, শিম, বাকি নাই, অনেক ধরনের কালেকশন আছে। আসলে একটু গরম পড়েছে, সুরেলার বাসায় কিছুতেই মন টিকছে না, তাই ওকে নিয়ে একটু বাইরে বের করেছি। একবার উঠানে গেলাম, আবার ছাদে এসেছি। এই গাছটা কি বিটরুট না শালগম না মূলা বুঝতে পারছি না, লাল মূলাও হতে পারে। বেগুন, বেগুন, এটা সব বেগুন। খাবে শুরু শুরু। এটা কি গাছ? এটা মরিচ, মরিচের বেগুনি ফুল না? সেজনা গাছটা একেবারে বেশি ভালো লাগছে আমার। বরবটি গাছ আছে। কত কত লেবু ধরে আছে, মনে হচ্ছে যে লেবুর জন্য পাতা দেখা যাচ্ছে না, তাই না? দেখতেও আরাম লাগে। আপনার ফলজ বৃক্ষ রোপণ করবেন, ফলজ বৃক্ষ ফল যখন হয় তখন যে কি আনন্দ, সেটা মানে যারা বাগান করে, গার্ডেনিং করে, তারাই বুঝতে পারে। আকাশে সূর্য কিন্তু মিলিয়ে গেছে, চমৎকার একটা আকাশ উপভোগ করলাম। ওইদিকে আমার শ্বশুর কিন্তু হাটে বিকালবেলা, ছাদের রেগুলার হাটে উনি। তো আমার সুরেলা মামনি বর্তমানে কিছুটা ভালো আছে। সবাই সুরেলার জন্য অনেক অনেক প্রার্থনা করবেন, আর সকলের মঙ্গল কামনা করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায়।